আপনার আগে বলি যে তার আমিরে জামাত উনি বলছেন নারীকে যারা সম্মান করতে পারে না, নারীকে যারা সম্মান করতে পারে না তারা কিভাবে নারীর স্বার্থ রক্ষা করবে ইত্যাদি ইত্যাদি। তো ওনাদের দৃষ্টিভঙ্গিতে নারীকে সম্মান করা, নারীকে সম্মান করা হচ্ছে আপনার যে তাদেরকে পর্দা পুশিদের মধ্যে রাখা, তাদেরকে আলাদা বাসে রাখা যাওয়া এবং তাদেরকে আপনি চাকরিচ্যুত করা। যে ৭ ঘন্টার যে একটা কথা বলছে যে আ আ ৭ ঘন্টা তারা কাজ করবে। পাঁচ বাকি ৩ ৫ ঘন্টার ঘন্টা। বেতন দিবে। ৫ ঘন্টা। সরি ৫ ঘন্টা কাজ করবে, ৩ ঘন্টার বেতন গভর্নমেন্ট দিবে। উনি কি সুইডেন থেকে আসছে? এই যে কাজের যে বুয়া আমাদের, কাজের যে মানে গৃহকর্মী যে আসতেছে, তার কয় ঘন্টা? তাকে ২৪ ঘন্টা। ভর্তুকি দিবে কেমনে উনি? এইসব কথা বইলা উনি নারীদেরকে আচ্ছা গার্মেন্টস এ যে নারীরা চাকরি করেন, তাদেরকে যদি বলা হয় যে তোমরা ৫ ঘন্টা করবা, আর ৩ ঘন্টার টাকা গভর্নমেন্ট দিবে। সিরিয়াস সব জটিলতা হবে। উনি একটা ফাঁদ পাচ্ছে এই হাজার, হাজার লক্ষ, লক্ষ নারীদেরকে বেকার করে দিবে। এটাকে কঠিনভাবে প্রতিহত করা। বলে যে নারীদের উন্নতির জন্য কি তারা আলাদা বাস করবে। আলাদা বাস করবে কেন? নারীদের জন্য আলাদা বাস মেইনটেইন করা কি সম্ভব? সে বাসে কি তারা নিরাপদ থাকবে? উনাদের কথা হচ্ছে কি নারীরা বোরখা পরে থাকবে, কোন নারী বোরখা ছাড়া বাড়িতে পারবে না। এই ধরনের একটা মানে পার্টি, যে পার্টি একটা একটা দিতে পারে নাই, একটা সদস্য মনোনয়ন দিতে পারে নাই, তারা এইভাবে কথা বলে। আপনারা দেখেন যে উনি যে একটা অশ্লীল কথা বলছে যে চাকরিজীবী মহিলারা দেহ ব্যবসায়ী, এ কথা ওনার যে বলছে যে আমার হ্যাক হয়ে গেছে, হ্যাক হলে মেসেজ আসে না, মেসেজেরই কই, মেসেজেরই কোথায়? একটা ডাহা মিথ্যা কথা বলছে এই দলটার, যে হ্যাক হয় নাই। এবং আপনি যদি দেখেন যে আল জাজিরার শ্রীভাষণ জৈনের সাথে যে উনি ইন্টারভিউ দিছে, আর ওনার যে ইসের এই আপনার এই এক্স এর মানে টুইটারের যে স্টেটমেন্ট, সবই কিন্তু সেম, অলমোস্ট শুধুমাত্র লাস্টের বাক্যটা ছাড়া। এবং সেখানে উনি তো বলছে যে কোন নারী কোনোদিনই তার এই আমির হতে পারবে না, সেটা আল্লাহ লেখে নাই। তাহলে উনি কিভাবে বলে? উনি তো এই দলটাকে তো আপনার নিবন্ধন কিভাবে দেয়? ইকুয়াল অপরচুনিটি থাকতে হবে তো। আপনার ইকুয়াল অপরচুনিটি নাই তাদের কর্মকাণ্ডের মধ্যে। তারা যেমন ইসলামী ব্যাংকে বাইরের কোন লোককে চাকরি দিছে, কোন একজন হিন্দু লোক চাকরি পাইছে। একটা ধর্মভিত্তিক একটা দল, এই এখন দলটা একজন দর্শক মানুষকে নানাবিধ কমেন্ট করেছে যে ওনারা তো বলেনি যে বোরকা ছাড়া বের হতে দিবে না। ওনারা তো বলেছে দেশ মানে ড্রেসের স্বাধীনতা দিবে। এখন নির্বাচনের আগের প্রতিশ্রুতি আর নির্বাচনের পরে আসলে একরকম থাকবে কিনা সেটা তো একটা বিষয়। ড্রেসের কথাটা ধরেন এই যে বলতেছে এখন এটা বলতেছে আপনি যখন চাকরিতে বলে দিবেন ড্রেস কোড এইটা হবে, মহিলা ডিসিদের ড্রেস কোড এইটা হবে, হিজাব পড়তে হবে, তখন আপনি কি করবেন? এরা তো ধাপে ধাপে এইভাবে করে। আর কিভাবে বললো যে ওনাকে জিজ্ঞেস করা দরকার। মঞ্জুর ভাই একটা কথা একটু আপনাদেরকে বলি, তো সিনেমা যারা করে হাফ প্যান্ট পরে যারা গাছে ওঠে নায়িকারা, ওদের কি হবে? উনি এই ব্যাপারে একটা বক্তব্য দিলে ভালো হয় আমির সাহেব, যে সিনেমা না চলবে কিনা। না এগুলি তো তারা সিনেমা দেখা তো হারাম। তো এখন ওনাদের দৃষ্টিতে সিনেমা দেখা হারাম। তাহলে সিনেমা শিল্পের লোকেরা কই যাবে? সেটার ব্যাপারে একটা তাদের চাকরি রিহ্যাবিলিটেশনের কোনো ব্যবস্থা জামাতের আমিরের কাছে আছে কিনা? ২ নম্বর হলে ফান্ডটা আমি জানি না, শুনেন জামাতের যে এই কথাগুলি, এইসব কথা তারা যে বলে যে আমরা নারীদের ইসের আর একটা প্রশ্ন করছিলেন, এটা ছাড়াও আর একটা প্রশ্ন করছিলেন, গণভোট হ্যাঁ জিতলে দেশ পাল্টে যাবে, যেটা ডক্টর ইউনূস আজকে বললেন। উনি তো পাল্টাইছে, উনি তো ৩-০ মহাশূন্য আমাদেরকে ফেলাই দিছে। আপনি দেখেন আজকে লক্ষ লক্ষ লোক বেকার, সে দারিদ্রের সংখ্যা বাড়তেছে। আর গণভোটের যে কথাটা উনি বলে যে উনি তো এটা বলতে পারে না, উনি একটা বিষয় যাচাই করার জন্য ইলেকশন কমিশনকে দিছে, ইলেকশন কমিশন যাচাই করে জনমত যাচাই করে ওনার সামনে তুলে ধরবে, এটাই তো গণভোট। তো সেইখানে উনি নিজেই এসে প্রচারণা চালাচ্ছে। আজ কি পিছিয়ে হয়ে যাবে? ওটা হবে কি, যেটা যে বাংলাদেশটা স্বাধীন হয়েছিল বাঙালি জাতীয়তাবাদের উপর ভিত্তি করে। আমাদের 72 কনস্টিটিউশনে ছিল যে আমরা নৃতাত্ত্বিক ভাবে বাঙালি, এটাকে বাদ দিছে।
নৃতাত্ত্বিকভাবে বাঙালি, এই যে জাতি হিসেবে বাঙালি এবং নাগরিক হিসেবে বাংলাদেশি একটা সুন্দর সলিউশন ছিল, যাতে ক্ষুদ্র নিরগোষ্ঠীও বাংলাদেশি হিসেবে আসতে পারে, মানে তাদেরকে বাদ দেওয়া হলো না। সেইখানে উনি এটাকে উঠে দিছে, এই আলী রিয়াজের এই 2 নম্বরে সেই যে জাতি হিসেবে বাঙালি ওটা থাকতে পারবে না। তারপরে আপনার এই যে 7 ক খ, 7 ক খ উঠে দেওয়া মানে কি? উঠে দেওয়া মানে হচ্ছে যে কেউ ইচ্ছে করলে সংবিধানকে আপনার বাতিল করতে পারে, সাপ্রেস করতে পারে, চেঞ্জ করতে পারে। খ, 7 খ, ক এবং খতে ছিল কি সর্বোচ্চ শাস্তি, সর্বোচ্চ শাস্তি নির্ধারণ করা ছিল। যদি এখন মিলিটারি কু হয়, মিলিটারি কু হলে তো কোনো কু যারা করবে তাদের কোনো শাস্তির বিধান থাকবে না, যদি 7 আর 7 ক এবং খ উঠাই দেওয়া হয়। আরেকটা বিষয় হচ্ছে যে যা কিছু করা হবে, যা কিছু করা হবে এটা কোর্টে আপনার করা যাবে না, কোর্টে কিছু আদালতে আপনি যেতে পারবেন না। এটা ফান্ডামেন্টালি একটা রং কনসেপ্ট। আপনার বাংলাদেশের যে সংবিধান বা আইন প্রস্তুত করে আপনার লেজিসলেটর, যারা মানে আইন প্রণেতা এমপিরা করেন, কিন্তু এই আইনের ব্যাখ্যা দেওয়ার একমাত্র অধিকার হচ্ছে আপনার সুপ্রিম কোর্ট, অ্যাপিলেট ডিভিশন। অ্যাপিলেট ডিভিশন এই আইনের ব্যাখ্যা দিতে পারবে, অন্য কেউ কিন্তু ব্যাখ্যা দিতে পারে না।